রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি নিয়ে আর ভেজ মুগ ডালের রেসিপি নিয়ে। তো এখানে তোমরা দেখো আমি কি কি জিনিস নিয়েছি। আমি লাউটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে, আর আলুগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আর এই গোটা মশলাগুলো আমি ভেজে কিন্তু গুঁড়ো করে নেব। আর মুগ ডালটা আমি এখানে আগে থেকেই ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি আলুটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিলাম আদা বাটা, আর তারপরে আমি টমেটো কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হলে আমি টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টমেটোটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা লাউটাও কিন্তু দিয়ে দেব। তো লাউটা আমি দিয়ে দিয়েছি, আর লাউটা দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি একসঙ্গে ছোলার ডালটাও লাউয়ের মধ্যে দিয়ে দেব, কারণ এটা প্রথমে না দিলে কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে। তো সেই কারণে আমি প্রথমেই ছোলার ডালটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এবারে আরও একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম, আর হলুদটাও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এবার নুন হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু আমি ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমার মুগ ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে কিন্তু ঘেঁটে নেব। আর এখানে আমি লাউটা ঢাকা দিয়েছিলাম, তারপরে আমি এটা খুলেছি। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ মানে ভেজে রাখা আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে লাউটাকে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো, কারণ ছোলার ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর এখানে আমি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, ওটা আমি ফুটিয়ে নেব ভালো করে। আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা 5 ফোড়ন আর কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে ভাজা হলে আমি কিন্তু ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আর এদিকে আমার ছোলার ডাল আর লাউটা এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর ঢাকা দেওয়ার জন্য লাউ থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে, তো আমি আরেকটু ওটা ফুটিয়ে শুকনো করে নেব। আর এখানে কিন্তু ডালটা আমার প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি নুন হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি 1 চামচ ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো ডালটা আমার কমপ্লিট। আর এখানে লাউ আর ছোলার ডালটাও কিন্তু হয়ে এসেছে শুকনো। তো ওই মশলাটা এখানেও আমি 1 চামচ দিয়েছি। আর এবার আমি উপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। তো এটাও আমার কিন্তু হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফিরে আসবো আবার নতুন কোনো রান্না নিয়ে, রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে আজকের মতো রাধে রাধে।